আসসালামু আলাইকুম। আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। এখন আমি একটা নতুন রেসিপি বানাবো। তো সুজি, এই গণেশ সুজি, কলা, নারকেল কোড়া, চিনি আর এলাচ দিয়ে, আর নুন একটু অল্প দিতে হবে। তো আমি এখন আজ এটা দিয়েই বানাবো একটা নতুন রেসিপি বা পিঠে। তো চলুন বানিয়ে আপনাদের দেখায় কি নতুন পিঠেটা। 500 গ্রাম সুজির প্যাকেট, এটাকে কেটে নেব। দেখুন 500 গ্রাম। তো 500 গ্রাম লেখা আছে, এটার হাফ নেব। তো চলুন সুজিটা কেটে নিই। সুজিটার হাফ দিয়ে দিচ্ছি, হাফ, তো হাফটা দিয়েছি, হাফ সুজি দিয়েছি। আর দেব দুটো কলা, দুটো নয় তিনটেই কলা দেব, তিনটে কলা দেব। আমি সুজিতে তিনটে কলা, হাফ নারকেল মানে কোড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব অল্প স্বাদ মতো নুন। নুন একটা ভালো টেস্ট আনে। আর আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম। আর দিয়ে দেবো হাফ বাটি চিনি। এই চিনিগুলো দিয়ে সব পুরোপুরি এগুলোকে মাখাতে থাকবো। দেখুন সুজির মধ্যে সবগুলো একসঙ্গে মাখাচ্ছি, পুরোপুরি এটা মাখাচ্ছি। পুরোপুরি মাখা হয়ে গেল। ভালো করে কলাটাকে চটকে নিতে হবে। এই সুজির মধ্যে নারকেল আর সুজিটা পুরোপুরি মাখিয়ে নিতে হবে। আপনারা যারা প্রচণ্ড পরিমাণ মিষ্টি খান, কড়া মিষ্টি খান, তারা কড়া দেবেন, আর যারা কম খান তারা কম দেবেন। দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প সামান্য চালের গুঁড়ি। আপনারা চালের গুঁড়ি না দিলেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এগুলো দিয়ে আবারও মাখাতে থাকবো। আবার ওইটাকে ভালো করে মাখাচ্ছি। দেখুন মাখিয়ে নিচ্ছি, পুরোপুরি মাখিয়ে নিলাম। এবার এতে দেবো অল্প সামান্য একটু জল। যেহেতু চালের গুঁড়ো দিলাম তো আরও অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। কেন চালের গুঁড়ো দিলাম, যেহেতু সেটা মিষ্টি তো দরকার, তাই দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু জল দেব, অল্প সামান্য একটু জল। এই জল দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন একদম পুরো মাখা হয়ে গেছে। এবার এটা একটা পিঠে বানাবো। পুরোপুরি এটা মাখা হয়ে গেছে। পুরোপুরি মাখা হয়ে গেছে। কড়াইয়ে তেলটা বসিয়ে গরম করতে দিয়েছি। চলুন এবার আমি পিঠেটা বানাবো। আমার মাখানো হয়ে গেছে। আর সুজি, কলা, নারকেল কুচি নারকেল কোড়া দিয়ে একটা ডো বানানো হয়ে গেছে। এই ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে এরকম ছোট্ট ছোট্ট, দেখুন এই ছোট্ট ছোট্ট করে এইভাবে হাতে চিপে চিপে আমি তেলে ছেড়ে দেবো। আমি তেলটা এখন গরম করতে দিই, তার আগে এগুলো আমি বানিয়ে নিই। দারুণ একটা রেসিপি। তো কড়ার তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো বানিয়ে দেখো। আবারও দেখাচ্ছি, এই হাতের মধ্যে এই চেপে চেপে বা কোনো থালার মধ্যেও আপনারা নিতে পারেন। এইভাবে শেপটাকে বানিয়ে নেবেন, বা এরকম থালা, এই থালার মধ্যে এরকম রেখে রেখে এরকম চাপড়ে নেবেন। এরকম থালার মধ্যে রেখে এইভাবে লম্বা লম্বা করে চাপড়ে দেবেন। তো হাতেই বেশি ভালো হবে। এরকম হাতে একটা লেচি কেটে নিয়ে আবারও দেখাচ্ছি, হাতের শেপটা এইভাবে নিয়ে এরকম লম্বা লম্বা করে, আপনি যদি গোল করেন গোলও করতে পারেন, করে নেবেন। এইভাবে চেপে চেপে হাতেও রেখেও করতে পারেন, বাকি আপনারা কোনো জিনিসের উপর থালার উপর রেখে করতে পারেন। তো হাতেই বেটার হবে। দেখুন এটা সবচেয়ে ভালো হয় কলা পাতা কেটে তার মধ্যে একটু
তেল দিয়ে এইভাবে শেপটা বানিয়ে নিলে, এই পিঠের এই শেপটা বানিয়ে নিলে ভালো হয়। এটা দারুণ টেস্টি পিঠে, আপনারা বানিয়ে দেখবেন। তেলটা গরম হয়ে গেছে, পিঠেগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেখুন একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো হচ্ছে, একটু লাল লাল করে ভেজে নেব। বেশি নাড়াচাড়া করবো না, ভেঙে যাবে। তো ততক্ষণ আমি অন্য পিঠের শেপগুলো বানিয়ে নিই। এখন পিঠেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ খেতে। পিঠেগুলো আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আরও কয়েকটা আমি ভাজতে দেব, আবারও কয়েকটা আমি তেলে ছেড়ে দেব। দেখুন আবারও কয়েকটা তেলে ছেড়ে দিচ্ছি। তো পিঠেটা দারুণ টেস্টি, মুচমুচে, সুজি দিয়ে যেহেতু নরমও আছে, আর কলার একটা দারুণ টেস্ট থাকে, আর হচ্ছে নারকেলেরও ভীষণ একটা টেস্ট। এই সব কটা মিলে আপনার দারুণ পিঠেটা লাগবে। তো দেখুন আরও কয়েকটা ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। অল্প আছে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। এগুলো ভাজা হচ্ছে, এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিলাম। পিঠেটা উল্টে দিলাম, আর এক পিঠটা লাল মতো হয়ে গেলাম। এগুলো তুলে নেব। কিছু সময় আরও ভাজতে সময় খেয়ে গেলাম। তো হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে পিঠেটা। আমি তেলগুলো ছড়িয়ে এগুলো তুলে নেব। সেটা অসাধারণ খেতে, ভীষণ সুন্দর। দেখুন আমার মা বানায় আদর্শ পিঠে, তো আমি সেটা পাই না। সেটা চালের গুঁড়ি দিয়ে, নারকেল দিয়ে, কলা দিয়েই করে, কিন্তু তার জন্যে চিনিটা ভালো করে জলে ফুটিয়ে নিয়ে কীভাবে প্রসেসিং করে তো আমি তো সেটা জানি না। এটা আমি একটা নতুন বানিয়েছি সুজি দিয়ে, সুজির পিঠে, সুজি, কলা আর হচ্ছে নারকেল আর এলাচ গুঁড়ো দিয়ে বানিয়েছি। যদি আমার এই পিঠেটা আপনাদের ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমি যেভাবে বানিয়েছি আমার দেখানো পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে নিন। সুজি তো সবার বাড়িতেই কম বেশি থাকে, তো আপনারা বাড়িয়ে এটা বিকালের সন্ধ্যের টিফিন বা সকালে জল খাবার করেও খেতে পারেন। যে যেমন মিষ্টি পান সেরকমভাবে মিষ্টি দেবেন। আমি আজকে একটু বেশি মিষ্টি দিয়েছি, আমার বাড়ির লোকেরা বেশি মিষ্টি পছন্দ করে। তো আজকের মতো এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফিজ।